আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যেখানে আছেন ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মাঝে ছোটো একটা ব্লগ নিয়ে। আশা করি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি সবার কাছে সরি বলে নিচ্ছি, কারণ এই নিয়মিত আমি ঠিকমতো ভিডিও ব্লগগুলো আপলোড দিতে পারছি না, কারণ ব্যস্ত দিন যাচ্ছে, শরীরটাও ভালো যাচ্ছে না, সব কিছু মিলে আসলে ব্লগগুলো আপলোড দেওয়া হচ্ছে না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব নিয়মিত ব্লগগুলো আপলোড দেওয়ার জন্য। তাহলে দেখে নেন আমার আজকে ব্লগটা। আশা করি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আমরা কিন্তু অনেক সুন্দর একটা পার্কে গিয়েছিলাম, আর এই ব্লগটা আমার করা ছিল ফ্রাইডেতে আমার ছুটির দিন ছিল। আর ছুটির দিনটাতে দেখলেই বুঝতে পারবে আসলে শরীর ভালো ছিল না দেখে ভিডিওটা দেখে যাওয়া হয় নাই, তাই বাচ্চাদেরকে নিয়ে আর কি সবার সাথে চলে আসলাম একটা পার্কে। তো ঠিক আছে, আশা করি ব্লগটা দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো দেখতে থাকেন আমার সম্পূর্ণ ব্লগটা। আর যদি ব্লগটা দেখে ভালো লাগে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক দিতে একদম বলবেন না। যারা নিউ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন। নতুন ব্লগ চাই তখন আপনাদের কাছে চলে যাবে। ফ্রেন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা। তো বাসা থেকে তাড়াহুড়া করে দুপুরে লাঞ্চ করার পরই তাড়াহুড়া করে রেডি হয়ে গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি সেই পার্কে। আর এই পার্কটা আমাদের বাসার কাছাকাছি, বেশি একদম যে দূর তাও না, আবার বেশি যে একদম কাছে তাও না, মেবি 15 মিনিট লেগেছে গাড়ি দিয়ে যেতে। তো এই পার্কটা আমি কখনো আগে যাই নাই। আমার একটা ফ্রেন্ড ও বললো যে এই পার্কে নাকি অনেক সুন্দর, বাচ্চাদের বা ফ্যামিলির সাথে যাওয়ার মতো। যেহেতু বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, সবাই সাথে যাচ্ছি, তো আমি চাচ্ছিলাম যে দূরে কোথাও না যেয়ে কাছে কোথাও যাওয়া হোক, তো সেই জন্য আর কি সবাই একসাথে যাচ্ছি। তো তাহলে চলেন আমাদের সাথে, আপনারাও ঘুরে আসবেন পার্কে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো অলরেডি চলে আসলাম। এই তো চলে আসলাম পার্কের ভিতরে, আর এসে দেখি সুন্দর একটা লেকের মতো দেখা যাচ্ছে। তো পানির মধ্যে অনেকগুলো হাঁস ভাসতেছে। আর এই হাঁসগুলি দেখে বাংলাদেশে একটা ফিল মনে হচ্ছে যে বাংলাদেশে চলে এসেছি। বাংলাদেশে আছে না যে পুকুরের মধ্যে হাঁস দেখা যায়, সেরকমই লাগতেছিল। আর পুরো বাংলাদেশে দেশি হাঁসের মতো দেখা যাচ্ছিল। আমি জানি না এগুলি কী হাঁস, বাট দেশি হাঁসের মতো দেখা যাচ্ছিলো, দেখে অনেক ভালো লাগলো। তাই ভাবলাম আমার ক্যামেরাতে একটু বন্দি করে রাখি। আমার অনেক দিন পরে এরকম ফ্রেশ হাঁস দেখতে পেরেছি। কত বছর ধরে বাংলাদেশে যাই না, অনেক কিছুই মিস করি, সত্যি কথা। তো জানি না কবে যাওয়া হবে, অনেক বছর, 6 বছর উপরেও হয়ে গেছে বাংলাদেশে যাচ্ছি না। মন তো কাঁদে দেশে যাওয়ার জন্য, বাংলাদেশে, বাট আসলে একটা না একটা ঝামেলার কারণে যাওয়া হয় না। তো এবছর ইচ্ছা আছে, জানি না যেতে পারবো কিনা। যদি আল্লাহর ইচ্ছা থাকে তাহলে হয়তো বা যেতে পারবো। আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কিছু হয় না, তাই না? তো যাই হোক, আমরা একটু হাঁটাহাঁটি করার পরে ট্রেনে উঠবো। ট্রেনের টিকিট কাটাও হয়ে গেছে ফাইনালি। আর এই ট্রেনটাতে উঠলে পুরা পার্কের এরিয়াটা অনেক বড়, তো পুরা পার্কের ঘুরিয়ে দেখায় আর কি। ট্রেনের মধ্যে উঠলে পুরাটাই ঘোরা যায়। আর এই পার্কটা কিন্তু অনেক বড়। ওই যে বললাম, ট্রেনে উঠলে ট্রেনটা দিয়ে পুরাটা এরিয়া দেখা যায়, এমন অবস্থা। আর আমাদের খুব ইচ্ছা ছিল ছোট ছোট হাঁসের মতো কি বলে এটি, স্পিড বোটের মতো এগুলো ওঠার, বাট আমরা ভাবছি যে আমরা ট্রেন দিয়ে ঘুরে স্পিড বোটে উঠবো, বাট আসলে সময়ের জন্য উঠতে পারি না। আর ফুল দেখলে তো আমার মাথা নষ্ট, দেখবো আর ফুল ধরবো না, তা তো হয় না। আমার কাছে ভালো লাগছে অনেক কালার ফুলগুলি দেখে। তো এখানে আসলে পিকনিক স্পট বলা যেতে পারে, পিকনিকের জন্য বেস্ট হবে। কেউ যদি ফ্যামিলির সাথে, ফ্রেন্ডদের সাথে বাচ্চাদের নিয়ে আসতে চান তাহলে এই জায়গাতে আসতে পারেন। ইউকেতে এত সুন্দর একটা নিরিবিলি একটা পার্ক আছে যেগুলি বাচ্চাদের নিয়ে আসা যায়। আসলে আমি আগে জানতাম না, তো এসে ভালো লাগছে।
আর ওই যে ওই পাখিগুলো বাচ্চাদের মানে রাইসগুলো আছে, বাচ্চারা চাইলে উঠতে পারে। আসলে আমরা একটু লেট করে গিয়েছি, যার জন্য সময়ের জন্য অনেক কিছু মানে আসলে মিস করছি। আমরা বোর্ডে ওঠা মিস করেছি, বাচ্চারা খেলাগুলো মিস করছে, যেগুলো উঠতে চেয়েছিল উঠতে পারে নাই সময়ের জন্য, কারণ আর্লি বন্ধ করে ফেলছে। আর আমরাও যেতে যেতে মানে লেট হয়ে গেছে, জাস্ট এমনি একটু ঘোরাঘুরি করলাম। আর এই দেখেন হাঁসগুলো কতটা সুন্দর। তো আশা করি আজকের পার্কের ব্লগটা দেখে ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন আমাদের জন্য দোয়া করুন, আমরাও সবার জন্য দোয়া করি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।